আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যাকাত বিষয়ক তৃতীয় আলোচনা। কোন সম্পদ কতটুকু থাকলে কত অংশ যাকাত দিতে হবে? যে সম্পদের উপরে যাকাত ফরজ তার 40 ভাগের 1 ভাগ অর্থাৎ 2.5% যাকাত দেওয়া ফরজ। সম্পদ মূল্য নির্ধারণ করে শতকরা 2.5 টাকা, হাজারে 25 টাকা বা লাখে 2,500 টাকা হারে নগদ অর্থ কিংবা ওই পরিমাণ টাকার কাপড় চোপড় অথবা অন্য কোনো প্রয়োজনীয় সামগ্রী কিনে দিলেও যাকাত আদায় হয়ে যাবে। আবু দাউদ 1572 নম্বর হাদিস, সুনানে তিরমিজি 623 নম্বর হাদিস। স্বর্ণরূপা নগদ টাকা ব্যবসায়ী পণ্য, গবাদি পশু এবং কৃষি ফসলের যাকাত দিতে হয়। নিচে কোনটার কি নেশাব আলোচনা করতেছি। সোনা রূপার নেশাব। সোনার নেশাব হলো 7.5 ভরি, রূপার নেশাব হলো 52.5 ভরি। সোনা ও রূপা উভয়টা যদি কারো কাছে এবং এর কোনোটাই নেশাব পরিমাণ না হয় তবে উভয়টির মূল্য হিসাব করে দেখতে হবে। মূল্য যদি একত্রে রূপার নিসাব পরিমাণ হয়ে যায় অর্থাৎ 52.5 ভরি রূপার মূল্যের সমান হয়ে যায় তবেই যাকাত আদায় করতে হবে। নগদ টাকার নেশাব। নগদ টাকার নেশাব হলো বাজার দর হিসাবে অন্তত 52.5 ভরি রূপার মূল্যের পরিমাণ টাকা 1 বছর কাল জমা থাকলে এর যাকাত আদায় করতে হবে। হাতে ও ব্যাংকে রক্ষিত নগদ অর্থ ছাড়াও সঞ্চয়পত্র, সিকিউরিটি, শেয়ার সার্টিফিকেট ইত্যাদি নগদ অর্থ বলে গণ্য হবে। ব্যবসায়িক পণ্যের নেশাব। ব্যবসায়ী পণ্যের নেশাব হলো কোনো জিনিস বিক্রি করার উদ্দেশ্যে রাখা হলে তাকে ব্যবসার পণ্য মনে করা হবে। 52.5 ভরি রূপার মূল্যের সমান মূল্যবান সম্পূর্ণ ব্যবসার পণ্যের যাকাত দিতে হবে। বছরান্তে তখনকার বাজার দর হিসেবে মূল্য ধরতে হবে, খরিদ মূল্য ধরলে চলবে না। কৃষি ফসলের নিসাব। কৃষি ফসলের ক্ষেত্রে প্রতিটি শ্রেণীর ফসলের নিসাব পৃথকভাবে হিসাব করতে হবে। হিসাব করে নিসাব পরিমাণ ফসল হলে উসর দিতে হবে। উদাহরণস্বরূপ ধান যদি 30 মণ বা তার বেশি হয়, পাট যদি 30 মণ বা তার বেশি হয় তাহলে ফসল তোলার সময়ই তার উসর দিতে হবে। তেমনিভাবে কলাই, সরিষা, মধু ইত্যাদি প্রতিটির নেশাব পৃথকভাবে ধরতে হবে। খনিজ সম্পদের ক্ষেত্রে কোনো নেশাব নেই। খনিজ সম্পদ ব্যক্তি মালিকানায় থাকলে সম্পদ উত্তোলনের পরেই হিসাব করে যাকাত দিতে হবে। খনিজ সম্পদের যাকাতের হার হচ্ছে 20%। গবাদি পশুর নেশাব। নিজের কাজে খাটে এবং বিচরণশীল বা সায়েমা নয় এমন গরু মহিষ বাদ দিয়ে 30টি হলেই তার উপরে যাকাত দিতে হবে। ভালো করে বুঝেন, নিজের কাজে খাটে এবং বিচরণশীল বা সায়েমা নয় এমন গরু মহিষ বাদ দিয়ে 30টি হলেই তার উপরে যাকাত দিতে হবে। যাকাতের হার হবে প্রতি 30টির জন্য 1টি। 1 বছর বয়সের গরু এবং প্রতি 40টি বা তার অংশের জন্য 2 বছর বয়সের 1টি গরু। আর ছাগল ভেড়ার সংখ্যা 40টি হলে 1টি, 120টি পর্যন্ত 2টি, 300টি পর্যন্ত 3টি এবং এর উপরে প্রতি 1000টি 100টি ও তার অংশের জন্য আরও 1টি করে ছাগল যাকাত দিতে হবে। তো এই হলো যাকাতের নেশাবের বর্ণনা। সকলে ভিডিওটি শেয়ার করে দেন, লাইক কমেন্ট শেয়ার করে সাথেই থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।